ওই সময় গরিবে নওয়াজ যখন ভারতের জমিনে হিন্দুস্তানে আসলে এসে দেখতে লেগেছে গরিবে নওয়াজ দেখছে এক জালিম রাজা পৃথ্বীরাজ চৌহান মানুষের উপরে জুলুম করতে লেগেছে, মানুষকে লুটতে লেগেছে, শোষণ করতে লেগেছে, নারীদেরকে জেন্ত জেন্ত পুড়িয়ে দিতে লেগেছে, হত্যা করতে লেগেছে। মানুষ একাল্লা ছেড়ে দিয়ে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, মানুষ মানুষকে শোষণ করতে লেগেছে, পৃথ্বীরাজ মানুষের প্রভু হয়ে গেছে। এই অত্যাচারের দাসত্ব শিকলটাকে ভাঙবে বলে গরিবে নওয়াজ মানুষকে বুঝাতে লেগেছে, বাবারা মানুষে মানুষকে কতল করো না বাবা, মানুষে মানুষের উপর জুলুম করো না বাবা, মানুষে মানুষকে কষ্ট দিও না বাবা, নারীদেরকে মেরে ফেলো না রে বাবা, নারীদেরকে জন্তু পুতিয়ে দিও না রে বাবা, নারীগুলোকে জন্তু পুড়িয়ে দিও না রে বাবা। এইভাবে হযরতে গরিবে নওয়াজ যখন নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা যখন বলতে লেগেছে, ওই সময় দেখা যায় একটা দুটো করে 39 জন মানুষ গরিবে নওয়াজের হাতে হাতটা দিয়ে দেয়। এই হাতটা যখনই দিয়ে দিয়েছে তার আগে আর একটু বলে দিয়ে শুনে রেখে দেয়, ওই আজমি নামক জায়গাতে গরিবে নওয়াজ যখন আজান দিয়েছিল পৃথ্বীরাজ চৌহানের গায়ে খবর চলে যায়, ও রাজা পৃথ্বীরাজ চৌহান একটা মুসলমান এসেছে, সে তোমার রাজত্বে আজান দিয়েছে। ওই পৃথ্বীরাজ সৈন্য পাঠিয়ে দিল, যাও গরিবে নওয়াজকে বলে দাও হিন্দুস্তান ছেড়ে চলে যেতে বলো। অনেক বড় কথা গরিবে নওয়াজ বলেছিলেন, সূর্য যিনি উঠায় তিনি আমায় পাঠিয়েছেন তিনার হাবিবের মাধ্যমে, অতএব যতক্ষণ পর্যন্ত না তিনি বলেন আমি গঈনুদ্দিন কোথাও যাব না। ভাইরা নওজোয়ান তরুণেরা মনে রাখবেন, দুনিয়া জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে। ইসলাম এত সহজে তোমার আমার দুয়ারে আসে দেখো, হিন্দুস্তানে জমিনে ইসলাম এসেছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি হুজুরের ওসিলা। আজ একদল মানুষ আলেম হয়েছে, আলেম হওয়া খারাপ নয়, ভালো কাজ। এলেম শিক্ষা অর্জন করার পরে যদি কই ইবলিসের দিকে চলে যায় এটাই হলো অন্যায় কাজ। আজকে সমাজে শোনা যায় পীর মুরিদি নাকি অন্যায় কাজ, পীর মুরিদি নাকি ব্যবসার কাজ। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ যদি এই সিলসিলাটাকে, এই পীর মুরিদি লাইনটাকে ব্যবসার দিকে নিয়ে যায় অবশ্যই সে হারাম করছে, অন্যায় করছে। কিন্তু পীর মুরিদি মানে যদি ব্যবসা হয় তাহলে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি পীর ধরেছিলেন। ওনার পীর ছিলেন হযরতে সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ। হুজুরের কাছে বায়াত হয়েছেন, হুজুরের কাছে সবা কবুল করতে লেগেছে। কয়েক মাস থাকার পরে হুজুর আমার একদিন বলতে লেগেছে, ও বাবা মঈনুদ্দিন, বাবা আসো, বাবা পাশে বসো। হুজুরকে পাশে বসিয়ে নিয়ে বলতে লাগলে, বাবা তুমি একটু কিভাবে জিকির করো, মুরাকাবা মুশাহিদা করছো দেখাও বাবা। কিছুক্ষণ শোনার পরে বলেছিলে, বাবা মঈনুদ্দিন একবার জমিনের দিকে তাকাও বাবা। হযরতে গরিবে নওয়াজ যখন জমিনের দিকে তাকারে আল্লাহু আকবার বলে চিৎকার দিলে, পীর জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর কি দেখছেন? হযরতে মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর বলেছিলেন, হুজুর আল্লাহ পাক আমাকে 7 কবর জমিনের নিচে সোনা দানা গোপন ধন দৌলত যা কিছু আছে আল্লাহ পাক আমি মঈনুদ্দিনকে সব কিছুই দেখাতেছে। আরো জোরে বলুন সুবহান। আসুন একটু গরিবে নওয়াজের কথা বলছিলাম। হুজুর আমার পীরের কাছে বসে রয়েছে, হুজুরের পীর বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন এবারে বাবা একটু আসমানে দিয়ে তাকাও বাবা। হযরতে মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর আমার আসমানের দিকে যখন তাকালে, হুজুর আমার আবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলে। হুজুরের পীর বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন কি দেখতে পেলে বাবা? হুজুর আল্লাহ পাক আমার চোখে পর্দাকে সরিয়ে দিয়েছে, আল্লাহ পাক 7
আসমান ভেদ করে দিয়ে আল্লাহ পাক তিনার আরশে আজিমকে দেখাতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, একে চন্দ্র, দুয়ে বক্ষ, তিনে নেত্র, একটা অমুসলিম দেখতে পেয়েছে তিনটে চোখ। আজকে মুসলমান বক্তা সেজে, মুড়ি সাহেব সেজে ঘুরে বেড়ায়, চোখ দুটো দেখে, তিনটে দেখতে পায় না। এ বোকার একটা চোখ আছে, ওটাকে বলা হয় কলবের চোখ, অন্তরের চোখ। প্রতিটা নারী পুরুষের বয়স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে, তাকে কাল বলা হয়। এই কালটা হলো বুঝাবার জন্য বলছি, মানুষের রাজধানী যেমন ভারতের রাজধানী দিল্লি, এই দিল্লি যদি কোনো সন্ত্রাসের হাতে দখল হয়ে যায় পুরো দেশটা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক তেমনি মানুষের শরীরের রাজধানী হলো এই কাল। এই কাল যদি শয়তানের হাতে চলে যায়, এই পুরো শরীরটা তাহলে বিপদে পড়ে যাবে। এই কাল থেকে শয়তান তাড়াতে গেলে হাক্কানি ওলির দরবারে গিয়ে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করতে হবে বেশি বেশি করে। আপনি ভাববেন কোরআনে যখন জিকির আছে আমি জিকির করব, ওলির কাছে কেন যাব? এ যুবক, বই পড়লে বোঝা যায় কোন ওষুধটা কি জন্য খেতে হয়। যদি আপনার শরীর খারাপ হয় তাহলে বই পড়ে ওষুধ কিনে খেলেই তো কাজ মিটে যাবে। ডাক্তারের কাছে কেন যান? না ডোজের ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, পেশেন্ট অনুযায়ী খাবার আগে না পরেও ব্যাপার আছে। হুজুর মঈনুদ্দিন আজমিরি হুজুরের কথা আর একটু বলবো, শুনবেন? বলো যুবকরা শুনবে? একটু বলবে তো, শুনবে হ্যাঁ কি না? কারা শুনবে হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ, আতায়ে রসুল, আতায়ে রসুল, সুলতানে হিন্দ, সুলতানে হিন্দ। নারে দিবে। শুনবে তো জানি। আজমির শরীফেও তো অনেকে যাও, কি হুজুর দোয়া করবেন, বাস ভর্তি করে করে যাচ্ছে, কি যাই না? আর এসে সারা জীবন হুজুরের বিরুদ্ধের কাজগুলো করে। শুনছেন তো নাকি? হুজুর আমার যখন এই মাকামটা পেয়ে গেলেন, হুজুর যখন এত বড় কথা বলে দিলেন মুর্শিদ কিবলাকে, ওই সময় হুজুর বলেছিলেন, বাবা মঈনুদ্দিন চলো বাবা মক্কা মদিনায় যাব। আল্লাহর ঘরে গেলেন, তওয়াফ করলেন, মক্কা কাবার কাজগুলো আদায় করে নিয়ে ওখান থেকে চলে গেলেন নবীর রওজা মুবারকে। আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ হুজুর আমার আল্লাহ নবীকে সালাম দিয়ে মঈনুদ্দিন আজমিরি হুজুরের হাতটা ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মঈনুদ্দিন কি হুজুর আপনি কবুল করে নেন। কেন ওলি ধরতে হয় আগে বললাম। আপনি ওলির কদমে যাবেন, ওলি আপনাকে নবীর কদমে নিয়ে যাবে, নবী আপনাকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাবে। আল্লাহর কদম যখন বলা হবে কুদরতি কদম, কেমন জানি না, কোন জিনিস সঙ্গে আল্লাহর পা তুলনা করা যাবে না, কুদরতি পা। হুজুর আপনি আমার মঈনুদ্দিনকে কবুল করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ উসমান হারুনি আরজু আমার মঈনুদ্দিনকে আপনি কবুল করিলেন। রওজা মুবারক থেকে আওয়াজ আসছে, এ হযরত সৈয়দ উসমান হারুনি শোনো, তোমার মঈনুদ্দিন আজ থেকে শুধু তোমার নয়, এ মঈনুদ্দিন আমি রাসূল, আমার মঈনুদ্দিন। এ যুবকেরা, গরিবে নওয়াজের কথাটা শুনবেন আর আজকের দিনের সঙ্গে মিলাবেন। যদি আজকের দিনেও কেউ মনে হয় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, মানুষের সামাজিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের পারিবারিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের দৈনন্দিন জীবন যাপনের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, তাহলে মনে রাখবেন আজকের দিনে তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের বিরোধী সংগ্রাম করা, এটা গরিবে নওয়াজের সুন্নাত হবে। আর গরিবে নওয়াজের সুন্নাতটা
প্রমাণটা হলো রাসূলের সুন্নাতকে গরিবে নওয়াজ মেনেছে। এ নওজওয়ানেরা, কিন্তু না, রাজার মধ্যে যে পাওয়ারের গরম রয়েছে, রাজার মধ্যে জিতার যে গরম, রাজার মধ্যে ক্ষমতা যে গরম, এই গরমে রাজাকে ঘুমোতে দেয় না। একটা কিনা মুসলমান, একটা কিনা ফকির সাহেব, একটা কিনা সুফি সাহেব, একটা কিনা পীর সাহেব, সে নাকি আমাকে এত বড় ক্ষমতা দেখাবে, এই রাগ মিটাতে পারছে না। তাই চারিদিক দিয়ে খোঁজ খবর নিয়ে জাদুকর জয়পাল বলে একটা জাদুকর ছিল, তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত জাদুকর, ভারত ছাড়া বাইরে বাইরে দেশেও নাম ছিল, ওই জাদুকরকে নিয়ে এসেছে। এ যুবক শোনো, পাহাড়ের ওপর থেকে পাথর করিয়ে দিয়ে গরিবে নওয়াজে পাহাড়ে দাঁড়িয়ে ইবাদত করে হুজুরকে মেরে দিবার প্ল্যান করেছিল। এ যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ হুজুরদেরকে এত ক্ষমতা দিয়েছে, সামান্য হাতটা লাগিয়েছে ওই পাথরটা ওখানে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, এইভাবে জাদুকর জয়পাল এমন করে দেখা যায় আগুনের বান মারতে লেগেছে, আগুনের ফুলকিরি মারতে লেগেছে, যেগুলো বান আসে সব আমার ঘুরে জাদুকরের দিকে যেতে লেগেছে। যেমন আমার দাদা হুজুরকেও বান মেরেছিল, জানেন কি জানি না, যে মেরেছিল ওই বান দাদা হুজুরের কাছে যখন এসেছিল, আবু বকর বলল, বাবা তোকে কে পাঠিয়েছে রে বাবা? তাই আগুনের ভেতর থেকে কথা বেরোচ্ছে, অমুক পাঠিয়েছে। যা বাবা, যে পাঠিয়েছে তার কাছে ফিরে যা। যে বান তাকে ধরেছিল সে বেচারি চটপট করতে লেগেছে, তার নাম এই জন্যে বলছি না। পরবর্তী সময় তিনি মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে হুজুরকে মেনে নিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। ওই খানো গরিবে নওয়াজের হুজুরের সাথে এইরকম ব্যাপার হতে লাগলো। জাদুকর জয়পাল পালাতে লেগেছে, উড়ে 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 চলে যেতে লেগেছে। এত বড় জাদুকর ছিল। আজকের দিনে যদি কোনো মানুষ ওরে, আমরা তো তাকে হুজুর কেন খুদা না বলে ফেলি। কি আছে না, না কিছু একটু দেখলেই হয়। আরে উড়া কারামতি, আলহামদুলিল্লাহ, ওলিদের দ্বারা যে কোনো হয় কারামত হোক, কিন্তু দলিল কারামত নয়। দলিল হলো রাসূলের সুন্নাতে জীবন করছে কি দেখো। নবীর সুন্নাতে জীবন করে তাকে তুমি হক বলে মেনে নাও। নবীর সুন্নাত নেই, এই বড় বড় মেয়েদের মতো চুল লেগে গাঁজা খেচ্ছে এমন বেদাতি ভণ্ড পীরছে যে আছে না নাই, নামাজ পর্যন্ত পড়ে না, তার কাছে যে সব আবার মুরিদ হচ্ছে আমার হুজুর। এটা তওবা তওবা। শরিয়ত যার মধ্যে নেই সে কি করে মারেফাত পেল? মারেফাতটা তো শরিয়াতের, ইসলামের শ্বাস, ইসলামের শ্বাস, আর শরিয়াত হল ইসলামের খোলা। অর্থাৎ শরিয়াতের ইসলামের জ্ঞানটাকে, শরিয়াতের জ্ঞানকে দুটো জিনিস, একটা হলো খোলা, একটা হলো শ্বাস। দুটোই দরকার। খোসা যদি না থাকে শ্বাসটাকে রাখবে কি করে? এই কলা যদি ছেড়িয়ে রেখে দেয়, ওই কলা আপনি বাজারে গিয়ে কিনবেন? বলুন না, কিনবেন কেন? ওটা ধুলো পড়ছে, মাছি বসছে, ধুলো পড়ছে, কালো হয়ে যাবে কিছুক্ষণ পরে, ওটা খাবার যোগ্য আর থাকে না। তাহলে খোলারও দরকার আছে, ভেতরে শ্বাসটারও দরকার আছে। প্রতিটা জিনিসের দুটো সাইড আছে, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি এলেম হলো কোরআন সুন্নাহ অনুযায়ী মাদ্রাসা মসজিদ যেটা শেখানো হয়, আর বাতিনি এলেম হলো কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর ওলিদের দরবারে খানকা শরীফে যেটা শেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জাদুকর জয়পাল যখন উড়ে চলে যেতে লেগেছে, গরিবে নওয়াজ তখন খরম মোবারক কে বললো, জুতা কে বললো, যা নাবিয়ে নিয়ে আয়, নাবিয়ে নিয়ে আয়। উড়ে উড়ে গিয়ে মাথায় মারতে 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 যখন নাবিয়ে নিয়েছে, এই দৃশ্য দেখার পরে সে তো হুজুরের সামনে যে কাঁপতে লেগেছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বললেন, বাবা আমরা মানুষের জানের দুশ্মন নয়, মানুষকে হত্যা করি না, খুন করি না, ক্ষতি করি না। বাবারে তোর ক্ষতি আমি করবো না বাবা, কিন্তু তোরা কেন মানুষকে এইভাবে জুলুম করি বাবা? আমরা তো তোর রাজার বা তোদের কোনো ক্ষতি করিনি রে বাবা, এরপরও তোরা আমার পিছনে এত এত লেগেছি রে বাবা। তবে বাবা শোন, যারা আল্লাহ আছে,
দুনিয়ার কোনো শক্তি তাকে মিটাতে পারবে না। এই কথাটা যখনই শুনেছে আল্লাহ জাদুকর জয়পালের কপাল ভালো রেখেছিল, কদমে পড়ে গেছে, হুজুর আমাকেও ওই আল্লাহ মিলিয়ে দেয়। কিয়ামতের দিনে আল্লাহ পাক ঘোষণা যখন করে দেবে, বিচারটা যখন হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওই ময়দানে মাশরে এক দল বান্দা কিন্তু দাঁড়িয়ে রয়ে যাবে। ওই সময় ফেরেশতারা তেনাদের ঘরে জিজ্ঞাসা করবে, আপনাদের কি হিসাব নিকাশটা হয়নি, এখনো কেন দাঁড়িয়ে আছেন? তারা বলতে লাগবে, না, হিসাব তো হয়ে গেছে, কোথায় আপনাদের স্থান? তখন তেনারা বলতে লাগবে, আল্লাহ আমাদেরকে দয়া করে জান্নাতি বানিয়ে দিয়েছে। ফেরেশতারা বলতে লাগবে, আপনারা তাহলে জান্নাতে কেন যান না, দাঁড়িয়ে আছেন? আপনারা কি জান্নাত পছন্দ করেন না? জান্নাতে কি যাবেন না? এই বান্দা কোন জালালে এসে যাবে, এ আল্লাহর ফেরেশতারে, আমরা তো দুনিয়া জমিনে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি আরো কিছু পাবার আশা। এ আল্লাহ পাকের বান্দারে, তাহলে কি আপনারা জান্নাত যখন যাবেন না, তাহলে কি আপনারা জাহান্নামে যেতে চাইছেন? ওই সময় আল্লাহ পাকের ওলি বান্দারা জালালে এসে যাবে, তিনারা বলবেন, চলো তাহলে ওখানেই তো আমাদের যেতে হবে, কাজ তো ওখানেই আছে, ওখানেই যেতে হবে। এই সময় আল্লাহ বাবাকে বলবে, ফেরেশতারে, আমার বান্দা কোনো কি চাইছে একবার জিজ্ঞাসা তো করো। কেন আল্লাহ বলেছিল না মানুষ তৈরি করবেন না, তাই বারবার আল্লাহ শিখে দেখায়। এই নওজোয়ান তরুণেরা আব্বারা, ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দারা, আপনারা অ্যাকচুয়ালি কি চাইতেছেন? ওই সময় আল্লাহর বান্দারা বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতারে, দুনিয়া জমিনে একদল মানুষ আমাদেরকে মুহাব্বত করত, কেননা আমরা আল্লাহকে মুহাব্বত করেছিলাম। দুনিয়া মানুষ একদল আমাদেরকে প্যার করত, কেননা আমরা আল্লাহ রাসূলের পক্ষে ছিলাম। দুনিয়ার মানুষ একদল আমাদের জন্য চোখের পানি ফেলতো, আমাদেরকে দিল থেকে ভালোবাসতো, আমাদেরকে মুহাব্বত করত। আজকে তারা দুনিয়া জমিনে হয়তো কিছু ভুল হয়ে গেছে, তার জন্য তারা আজকে ধরা পড়ে জাহান্নামী হয়ে গেছে। এ আল্লাহর ফেরেশতারে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে না আমাদের সঙ্গে জান্নাতি করে দেয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলবে, এ আমার ফেরেশতারে, সাদ্দাকতা, আমার এই বান্দা কোন সত্য কথা বলছে। এ আমার ফেরেশতা, যাও ওনাদেরকে জাহান্নামে দরজার গোড়ায় নিয়ে যাও। এবারে শোনো, কেন গরিবে নামাজ কি আব্বাস সিদ্দিকী ভালোবাসি শোনো, কেন দাদা হুজুর কি আব্বাস ভালোবাসে শোনো, কেন পাঁচ হুজুর কি আব্বাস ভালোবাসে শোনো, কেন গৌস পাক কে আব্বাস ভালোবাসে শোনো, কেন এমন করে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের করে ভালোবাসি শোনো। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় আল্লাহর ওলিদের ঘরে ওই জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের মাহবুব বান্দারা ইশারা করে দেখাবে আল্লাহর ফেরেশতারে, ওই বান্দাটা, ওই বান্দাটা, ওই বান্দাটা, ওই বান্দাটা, এইভাবে বলতে থাকবে। দুনিয়া জমিনেরা আমাদের কাছে ইলমে মারিফাত শিখেছে, দুনিয়া জমিনেরা আমাদেরকে মুহাব্বত করত,
করত। দুনিয়া জমিনে এদেরকে আমরা কোরআন সুন্নাহ শোনাতাম, এরা আমাদের কাছে বসে শুনতো। দুনিয়া জমিনে এরা আমরা চলে যাবার পরে আমাদের কবর মুবারকে রওজাতে আসতো, আমাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতো। আল্লাহ আমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছিলেন, দেখতাম, সালামের ক্ষমতা দিয়েছে, জবাব দিতাম। ওরে আল্লাহর ফেরেশতারে, আজকের দিনে এদের জন্য আমরা সুপারিশ করে আল্লাহ জানিয়ে দিয়েছে এদেরকে উঠিয়ে দাও। ওই সকল মানুষদের ঘরে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আল্লাহর মাহবুব বান্দারা তাদের ঘরে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। আজকের বিষয়টা হলো আল্লাহর ওলিদের নিয়ে আলোচনা করা। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ধরুন হুজুর, আমি এমন একজনকে ভালোবাসি যে পৃথিবীর আর এক কোনায় রয়েছে, আমি তাকে দেখতে পাইনি, কখনো তার কাছে যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ভালোবাসাটা কি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে? আজকে যে কথা তোমাকে আমাকে বলছি, এই হাদিসটা তোমার আমার জন্য আজকে জানা দরকার। কেন? তুমি আমি গরিবে নামাজকে ভালোবাসি, তিনি দুনিয়া জমিন থেকে আখিরাতের রাস্তায় চলে গেছে। কোনোদিন হয়তো তিনার দরবারে অনেকে যেতে পারে না, হয়তো তিনাকে কোনোদিন খবে তো দেখে না, তাই তিনি যে কিয়ামতের দিনে আমাদের কি কাজে লাগবে, এই ভালোবাসাটাই কিয়ামতের দিন প্রয়োজন হবে না, হবে না? এই যুবকেরা, আল্লাহ নবীর হাদিস কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে এই ভালোবাসা কি কোনো কাজে লাগবে? এক প্রান্তে প্রেমিক থাকে, আর এক প্রান্তে আশিক থাকে, এই ভালোবাসা কি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবারা, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, এই ভালোবাসা যদি ইসলামের জন্য হয়, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই তার প্রেমিকের সম্বন্ধে, তার আশিকের সম্বন্ধে, তার মাসুককে আল্লাহ জানিয়ে দেবে, ওরে আমার বান্দারে, এই বান্দাটা তোমাকে ভালোবেসেছিল, কেননা তুমি আমাকে ভালোবাসতে, দিন ইসলামের পক্ষে ছিলে, তুমি আমার মাহবুব বান্দা ছিলে, এই জন্য ভালোবাসতে। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তার সঙ্গে তার পরিচয় করিয়ে দেবে। সম্মান দরজা দিয়েছে। আল্লাহ নবী একদিন হুজরা মুবারকে বসে রয়েছে, বেরোতে বড় দেরি হয়ে যায়। সাহাবা হুজুররা হুজুরের দরবারে ইন্তজারে রয়েছে, আল্লাহ নবী কখন বেরোবে, কিছু কথা আল্লাহ শোনাবে, আমরা শুনবো। এই ইন্তজারে রোজ বসে থাকে, আজকে বড় দেরি হয়ে যাচ্ছে। এমন সময় নবী পাক বেরোলেন, সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, দাঁড়িয়ে সালাম দিলেন। শোনেন বন্ধু, দাঁড়িয়ে সালাম দেওয়ার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জানতে কি পারি, হুজুর আজকে এত দেরি কেন হয়ে গেলে? আল্লাহ নবী বলেছে, আমার সাহাবারা, আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।